আর জসীমউদ্দিনে তো জানেন এক্সপ্রেস ওয়ে হয়েছে, এটা অ্যাকচুয়ালি বিআরটি এক্সপ্রেস ওয়ে, এক লাইনে লাল আর লাল। সিএফ মোটর এই বাইকটা অনেক সুন্দর, 300 SR এখানে একটা আছে আর ওই যে ওই পাশে একটা আছে। আর এখন আমরা যাচ্ছি বেস ক্যাম্পে, এখান থেকে প্রায় 45 কিলোর মতো। সবারই একরকম জার্সি, লাল, পিছনে লেখা আছে রেড নাইটস। আমি জানি না রেড নাইটস কেন দিচ্ছে, আমাকে সাকিব ভাই বলছে, সেই জন্য আমি যাচ্ছি। অনেক বেশি গরম, আর বেস ক্যাম্পে সম্ভবত কোনো অ্যাক্টিভিটিস আছে। আপনারা কি বেস ক্যাম্প সম্পর্কে জানেন কিনা আমি জানি না, কিন্তু আমি ফার্স্ট টাইম যাচ্ছি। রাইড স্টার্ট হয়ে গেছে, চলেন সিরিয়ালে সবাই যাই। আমি এত বড় গ্রুপ নিয়ে কখনো যাই নাই, জানি না কতটা সময় লাগে। এখন আছে উত্তরা জসীমউদ্দিনে। আর জসীমউদ্দিনে তো জানেন এক্সপ্রেস ওয়ে হয়েছে, এটা অ্যাকচুয়ালি বিআরটি এক্সপ্রেস ওয়ে বা ফ্লাইওভার বলা চলে। এটার একটা লেন ছাড়ছে, বাকি লেনগুলো এখনো ক্লিয়ারলি ছাড়ে নাই। আমাদের বাইকগুলো সারিবদ্ধভাবে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে, সবাই বেশ সুশৃঙ্খলভাবে গাড়িগুলো চালাচ্ছে এখন পর্যন্ত, এক লাইনে লাল আর লাল। সামনে একটা রয়্যাল এনফিল্ড, দেখি রয়্যাল এনফিল্ড আপনাদেরকে দেখাইতে পারি না। আমাদের এই গ্রুপের মধ্যে একটা রয়্যাল এনফিল্ড আসছে, এখনও নাম্বার প্লেট হয় নাই। এই হচ্ছে রয়্যাল এনফিল্ডের গাড়িটা, সুন্দর একটা সাউন্ড, গুড 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 সাউন্ড। কালারটা হচ্ছে গ্রিন কালার, সুন্দর। শফিপুর কালিয়াকোট, আচ্ছা শফিপুর কালিয়াকোট থেকে বামে যমুনা রোড শফিপুর। পুরো এই গ্রামীণ একটা পরিবেশ, চারিদিকে সবুজ ধান ক্ষেত, পাকা ধান, কোথাও কোথাও ধান মারাই হচ্ছে। আর এটি হচ্ছে বেস ক্যাম্প, এই যে বেস ক্যাম্প। জায়গাটা সুন্দর, একেবারে গ্রামীণ একটা পরিবেশে। এটা হচ্ছে বেস ক্যাম্পের গ্রাউন্ড, এখানেই মেইন প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে। একটু ঘুরে আপনাদেরকে দেখাই, বেশ বড় সড়ো আয়োজন করা হয়েছে। এই পাশ থেকে যদি দেখাই, এখানে হচ্ছে মেইন স্টেজটা, বেশ বড় সড়ো করে স্টেজটা বানানো হয়েছে। এখানে বসার জায়গা করছে, সাউন্ড সিস্টেম করা হয়েছে। ডেফিনেটলি এখানে মিউজিক্যাল প্রোগ্রাম হবে, রাতে হবে। আমি জানি না রাত পর্যন্ত আমি থাকবো কি না, কারণ আমার আরেকটা প্রোগ্রাম আছে, ওইখানে যাইতে হবে। এই পাশ থেকে শুরু করে মাঠটা বেশ বড়। এইখানে একটা কর্নার করা হয়েছে, ডেফিনেটলি এখানে কিছু ডিসপ্লে করা হবে, এলইডি ডিসপ্লে করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে আমি কোথায়, ওই যে দেখা যাচ্ছে আমাকে। এই মাঠটা অনেকেই ভাড়া নেয়, এখানে এইসব বিভিন্ন রকমের খেলার অ্যাক্টিভিটিস করে। আর এই হচ্ছে গ্যালারি করা আছে, এখানে সব কিছু ন্যাচারালি একটা সেট আপ। এখানে ক্যাম্পগুলো করা আছে, এই ক্যাম্পগুলো ভাড়া নেয়, ওরা ক্যাম্পগুলো রেডি করাই থাকে। উপরে এখানে একটা, এটা কি বলবো, ওয়াচ টাওয়ারের মতো অনেকটা সুন্দর। এই পাশে একটা পুকুর আছে। আমি জাস্ট আসছি যেহেতু আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে টেবিল টেনিস আছে, খেলতেছে টেবিল টেনিস। গ্রুপ নিয়ে আসলে এখানে অনেক ফেসিলিটি আছে। ওখানে সম্ভবত ঝুলন্ত একটা কিছু আছে যে ঝুলা যায়। পানি ঘোলা হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে পানি ঘোলায় থাকে, শীতকালে পানি শুকনো থাকবে, কিন্তু পানিটা থাকবে পরিষ্কার। কাঠ দিয়ে বানানো, পুরোটাই কাঠের আর স্টিলের ফ্রেম। এটা মালবুরু স্পন্সর করছে পুরো প্রোগ্রামটা। এই যে মালবুরুর দেওয়া আছে। আমি জানি না আসলে এই প্রোগ্রামে এরকম একটা জিনিসের স্পন্সর দেওয়া। এখান থেকে ভিউটা হচ্ছে এরকম, আর এই জায়গা থেকে মাঠটা দেখা যায় সুন্দরভাবে। 200-250 মানুষের মতো এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। নিচে একটা টেবিল টেনিস টেবিল আছে, এখানে খেলবো এখন। আর উপরে অনেকক্ষণ সময় কাটাইছি, বেশ ভালো আলো বাতাস এখানে। এখন আমার বিপরীতে খেলবে সাকিব ভাই, দুজনে হেলমেট নিয়ে খেলতেছি, সেফটি ফার্স্ট। আমি টেবিল টেনিস অত ভালো পারি না, কিন্তু ট্রাই করে দেখবো যে খেলা যায় কি না। জায়গাটা বেশ সুন্দর, এখানে রিল্যাক্স করার জায়গা, টেবিল টেনিস খেলার অপশন দিয়ে রাখছে, অনেকেই খেলছে। তো এখন আমি আর সাকিব ভাই খেলবো, দেখি কেউ পারে কি না। সাকিব ভাই আর খেলছেন আগে কখনো?
গ্রেট। আমি কিন্তু অত তাই আমি খুব বেশি খেলি নাই কখনো, তবে আমি ব্যাডমিন্টন খেলছি, দেখি ব্যাডমিন্টনের মতো খেলতে পারি কিনা। ওকে, আপনি কিন্তু পারবেন না আমার সাথে, বুঝছেন? আমি কিন্তু লেভেল পার হয়ে প্রোতে চলে গেছি। হ্যাঁ হ্যাঁ, পুরাই প্রো। আচ্ছা, আমরা জায়গাটা চেঞ্জ করে একটু দেখি, ঠিক আছে? একটু জায়গাটা চেঞ্জ করে খেলি। হ্যাঁ, দেখি আপনি পারেন কিনা। ওকে, প্রোদের সাথে খেলতে হলে তবে স্পিড আপনাকে মেনটেন করতেই হবে। এই যে দেখছেন? ওকে ওকে, অনেকক্ষণ খেললাম, বেশ ভালো লাগছে। আসলে সত্যি কথা কি, আমি আমার লাইফে প্রথম খেলছি। প্রথম দেখছি এই গেমটা, আমার কাছে বেশ ভালো লাগছে। হাস্যকর একটা গেম, মজা পাবেন। এই যে দেখেন, এই যে এখানে ওরা ঘুরতেছে, ঘোরার স্টাইলটা দেখেন। এই যে প্রথমে এইভাবে ঘুরবে, অনেকক্ষণ ঘুরবে, ঘোরার পরে একটু ইনব্যালেন্স হবে। এখন ব্যালেন্স হতে পারবে না, এই যে একটু এই যে দৌড়াইতেছে, ঘুরতে ঘুরতে মাথা একটু ইনব্যালেন্স হয়ে যায়, তখন আর দৌড়াতে পারে না ঠিকভাবে। এটা হচ্ছে মেইন খেলা। ঘুরবে কতক্ষণ, তারপরে দৌড়াবে, আর যদি লাইন দিয়ে যেতে পারে তাহলে গিয়ে জিতবে আর কি। এটাই ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমি খেলাটা প্রথম দেখছি, সেখানে আপনার সাথে শেয়ার করলাম। এখন হচ্ছে লাঞ্চ টাইম, আর লাঞ্চে আমাদেরকে বুফে লাঞ্চ অফার করে আসছে। এই পাশেও লাঞ্চে এই পাশেও দিচ্ছে বুফের সেট আপ। আর এই হচ্ছে লাঞ্চে নিয়ে আসছি, বেশ ভালো আইটেম ছিল। মাটন ছিল, রোস্ট, পোলাও, সাথে বেশ সুন্দর একটা নুডলসের মতো সালাদ দিছে, সাথে ফ্রাইড মাছ আর হচ্ছে সবজি, বেশ ভালো। সাথে একটা ড্রিঙ্কস দিছে, বাংলাদেশি ড্রিঙ্কস, আর এটা হচ্ছে দই। আয়োজনটা বেশ সুন্দর, ঠান্ডা একটা পরিবেশ, মিউজিক চলতেছে, বেশ ভালো। চলুন এই খাবারগুলা উপভোগ করি। আজকে সারাদিন আমরা এই গাজীপুর বেস ক্যাম্পে ছিলাম, আর এখানকার অ্যাক্টিভিটিসগুলো তো আমরা অংশগ্রহণ করছি। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে এখানে দেখাইছি। অনেকদিন পরে আসছি আমি আসলে ট্যুরে, আর এটা যেহেতু ঢাকার কাছাকাছি গাজীপুরে। আর এখন এখানে মাঠে রাতের অ্যাক্টিভিটিসগুলো হবে, রাতে নাইট শো হবে একটু পরেই। নাইট শো বলতে কি মিউজিক্যাল কনসার্ট হবে, আর মিউজিক্যাল কনসার্টের স্টেশনটা হচ্ছে ওইখানে, লাইটিং হবে একটু পরেই। আর ওই মিউজিক্যাল শোটা একটু অ্যাটেন্ড করে এখান থেকে বেরিয়ে যাব ঢাকার উদ্দেশ্যে। তো যেহেতু মিউজিক্যাল শো হবে রাতে, তখন অনেক বেশি ক্লাউড থাকবে, তখন আর খুব বেশি কথা বলতে পারবো না। এই জন্য ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি, মিউজিক্যাল শো দিয়ে শেষ করবে। তাহলে যদি ভিডিওটার কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে একটু লাইক করবেন, কমেন্টস করবেন, আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো লোকেশনে, নতুন কোনো ওকেশনে। ততদিন আমরা সবাই থাকবো সুস্থ এবং আনন্দে, ইনশাআল্লাহ। হারানো পথিক হলাম, সব হারিয়ে নিঃস্ব